হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা খুব সহজে কিভাবে একটা সুন্দর সিনারি ড্রয়িং করা যায় সেই প্রস্তুতি নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি এবং খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল আমি দুইটা পাহাড় এঁকে নিয়েছি, মাঝখানে একটা দাগ কেটে তার উপর সুন্দর গোলাকার একটা অর্ধচন্দ্র এঁকে নিয়েছি। সেই সাথে এঁকে নিয়েছি আঁকা বাঁকা দুটা রাস্তা, যেটাতে কিনা মাঝখানে একটা নদী হবে, দুপাশে দুটো রাস্তা হবে, আর সেই সাথে দিয়েছি ছোট্ট দুটো ফুলের কলি বা ঘাসও বলতে পারেন। আর এই ঘাসগুলো এভাবে আঁকলে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি খুব সুন্দর করে ড্রটা করে নিয়েছি সাইন পেনের মাধ্যমে। আর এখন করছি ইয়েলো কালার দিয়ে আমি পাহাড়ের উপরে আকাশটা করে নিচ্ছি। এখানে আমি ইয়েলো কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশনে আমি পাহাড়ের উপরের আকাশটা খুব সুন্দর করে ড্র করে নেব। তো আমি কিছুক্ষণ সাইন পেন দিয়ে করেছি, আবার টি পেস্টেল অয়েল কালারগুলো দিয়ে আমি এঁকেছি, মানে রঙটা করে নিয়েছি। আর রঙটা খুব সাবধানে করতে হবে। এখানে আমি খুব আস্তে ধীরে করেছি, বাট ভিডিওতে একটু স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে একটু বেশি তাড়াতাড়ি লাগছে। তো এভাবে কিন্তু ছোট্ট সোনামণিরা কিন্তু এভাবে করতে পারো তোমরা অনেক সুন্দর করে, খুবই ইজিভাবে আমি তোমাদের মাঝে আজকে ড্রয়িংটা করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখন হচ্ছে আবার অয়েল পেস্টেল রং দিয়ে, আমার এই রঙগুলোর নাম হচ্ছে টিটি অয়েল পেস্টেল কালার। এই কালারগুলো খুবই ভালো, তোমরা চাইলে পারচেস করতে পারো। এখানে 52 পিসের আমি অয়েল পেস্টেল রঙগুলো নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি কালারটা করে নিয়েছি। দেন এখন করব পাহাড়। আর পাহাড়ের জন্য একদম গ্রিন কালারটা নিয়েছি, যেটা কিনা ডার্ক গ্রিন। প্রথমে ডার্ক গ্রিন দিয়ে আমি নিচের অংশটা করে নেব। এরপর হচ্ছে লাইট গ্রিন দিয়ে আমি এর উপরের আরও একটু অংশটা করে নেব। এরপর দেব আমি হালকা ইয়েলো কালার, যেটা কিনা লাইট ইয়েলো কালার যেটা আছে সেটা দিয়ে আমি উপরের একটু পাহাড়টা করে নেব, যাতে করে মনে হবে আকাশ থেকে কিছুটা হলুদের আভা পাহাড়ের উপরে এসে পড়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর সেই সাথে এখন করছি আমি সূর্যটা, আর সূর্যের মধ্যে দিয়েছি একদম টকটকে লাল কালার, সেই সাথে একটু অরেঞ্জ কালারের কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি মাঠটা করে নেব, পাশে নদীর ধারে যে ছোট্ট মাঠ আছে মাঠটা আমি করে নেব। তার জন্য মাটি কালার রং দিয়েছি। এই মুহূর্তে আমার রংটার কালার মনে আসছে না, সেই জন্য আমি কালারটা বলতে পারছি না, জাস্ট আমি বলেছি মাটি কালার। তো যাই হোক, এভাবে হচ্ছে আমি মাটি কালার দিয়ে আমি রংটা করে নিচ্ছি। তারপর দুই সাইডে আমি করে নেব এভাবে। তো এরপর হচ্ছে আমি পেস্টেল কালার আরও একটা যেটা অ্যাশ কালার, এটা দিয়ে হালকা একটু যেখানে সাদাটে ভাব আছে ওখানে একটু একটু আমি পেস্টেল কালার মানে মাটি কালার দিয়ে করে নিচ্ছি। দেন এখন হচ্ছে আমি সমুদ্রটা কিংবা নদীটা, ছোট্ট নদীটা আমি ড্র করে নিচ্ছি। দেখতে পেয়েছো তোমরা, আমি এখানে লাইট স্কাই কালারটা দিয়েছি। তো এখন হচ্ছে আমি ঘাসগুলো ড্র করছি খুব সুন্দর করে। এখানে ফার্স্ট হচ্ছে আমি সাইন পেন দিয়ে করেছি। তো সাইন পেন দিয়ে করলে ছোট ছোট ঘাসগুলো কালারটা বের হয়ে যায় না আর কি। সেই সাথে হলুদ আর ডার্ক সবুজ কালারটা দিয়ে আমি ঘাসটা এঁকে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আরও একটা সাইন পেনের মাধ্যমে নদীর ধারগুলো একটু ডার্ক করে দেব। আর ডার্ক করার জন্য আমি নিয়েছি চকলেট কালার একটি সাইন পেন। এই সাইন পেনের মাধ্যমে আমি নদীর ধারগুলো একটু ডার্ক করে দিয়েছি। আর সেই সাথে আমি নদীর পানিতে একটু পানির আভা এঁকে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এই দৃশ্যটা না আমি ছোটোবেলায় অনেকবার এঁকেছি। তো ভাবলাম আজকে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য এই দৃশ্যটা আরও একবার শেয়ার করি, যাতে করে সবাই এভাবে খুব সহজে আঁকতে পারো নদী আর পাহাড়ের দৃশ্যটা। তো এখন হচ্ছে আমি ঘাস এঁকেছি, ঘাসের উপর ছোট্ট ছোট্ট কিছু ফ্লাওয়ার রেখে দিচ্ছি। আর লাল টকটকে ফ্লাওয়ারগুলো কিন্তু পিকচার উপর দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার পিকচারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।